আমি মাঠে চলে আসছি। এটা হলো বালিয়াকান্দি কুটির মাঠ। ধারাভাষ্যকার দিচ্ছে আমাদের রনি। রনি কিন্তু খুব দারুণ ধারাভাষ্যকার দিতে পারে। আসসালামু আলাইকুম, আরেকটি ক্রিকেট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যাইতেছি মূলত বালিয়াকান্দি। আমি মূলত আজকে আমাদের এলাকার কোনো টিম হয়ে খেলবো না, আমি খেলবো মূলত কালোখালীর টিম হয়ে। তো এইখান থেকে আমি একা যাচ্ছি না, আমি যাচ্ছি আর রাজবাড়ির কিছু ভাই ব্রাদার যাচ্ছে। তো এইখান থেকে যাবো সরাসরি মুরগি ফার্ম। ফাইনালি গাইস আমি চলে আসছি মুরগি ফার্ম। তো এইখান থেকে যাবো সরাসরি হলো গিয়ে বালিয়াকান্দি। তো বালিয়াকান্দি এখানে যাবো আমরা বাসে। এই যে আমাদের বাস, এই বাসে মূলত যাবো। তো আমাদের যারা বাদ বাকি ভাই ব্রাদার ছিল তারা অলরেডি আসতেছে বাসা থেকে। তো আমি একটু আগে চলে আসছি আজকে। তো আমি এখানে অপেক্ষা করতেছি তাদের জন্য। তো তারা আসলে পারে আমরা সবাই মিলে একসাথে রওনা দিব বাসে। বাসে আমি উঠে গেলাম। তো আমার সাথে আছে রাজন ভাই, ওই পাশে আছে সোহাগ, সুমন ভাই। সবাই মিলে যাচ্ছি মাঠের উদ্দেশ্যে। বৌদ্ধের মাঠে যাব। তো বৌদ্ধের মাঠেই খেলা মূলত এলাকা ভিত্তিক খেলা, কিন্তু খুব জাঁকজমক খেলা হবে ইনশাআল্লাহ, আশা করা যাচ্ছে। আমরা চলে আসছি বালিয়াকান্দি বাজারে। তো এটা হলো বালিয়াকান্দি বাজার। তো কারা কারা বালিয়াকান্দি বাজার চিনেন বা এখানে আশেপাশে আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। তো এইখান থেকে আমরা সরাসরি যাচ্ছি মাঠের উদ্দেশ্যে। আমাদের খেলাটা মূলত কুটির মাঠে হবে। আমি মাঠে চলে আসছি। এটা হলো বালিয়াকান্দি কুটির মাঠ। এই মাঠটা কারা কারা চেনেন অবশ্যই কমেন্ট করবেন। অনেক সুন্দর একটা মাঠ। তো সবকিছু মিলে এই যে বাচ্চারা ফুটবল খেলতেছে এই জায়গা। তো একটু পরে খেলা শুরু হবে। তো এই যে এই পাশে ভাইরা ডাক দিতেছে, পিজের ডাক দিতেছে। মাঠের পরিবেশটাও একদম মাথা নষ্ট সুন্দর লাগতেছে সবকিছু। তো এই পাশের এই ভাইদের সাথেই খেলা হবে। তো আমরা আছি এই পাশে আর ভাইরা আছে এই পাশে। তো ভাইরা সুন্দর একটা পোস্টার আয়োজন করছে, সুন্দর একটা আয়োজন করছে। এই যে এই হলো ট্রফি, এই ট্রফিতেই মূলত খেলা হবে। এই যে ম্যান অফ দ্য ম্যাচও আছে। এটা না ম্যান অফ দ্য ম্যাচ, এটা হলো মূলত ম্যান অফ দ্য ম্যাচ দিবে। সুন্দর একটা আয়োজন করছে, খুব ভালো একটা খেলা হবে ইনশাল্লাহ। তো এই হলো আমাদের স্কোয়াড, এই স্কোয়াড ভার্সেস এই যে ভাইরা সুন্দর মতো ট্রফির আয়োজন করছে। সুন্দর একটা খেলা হবে। এই যে রাসেল ভাই আছে। তো এখন টস হবে। তো আমাদের ক্যাপ্টেন হিসেবে যাচ্ছে নাইম, আর ওই পাশে আছে আব্দুল্লাহ। এই পিচে হলো খেলা হবে। হালকা একটু ঘাস আছে, বাট পিচটা সুন্দর আছে, একটু ভালো ভালো পিচ। বল পড়লে মনে হয় যে স্লো হয়ে যাবে। তো এখন খেলার ভিতরে দেখা লাগবে যে কি অবস্থা। পিচটা মোটামুটি সুন্দর আছে, আর মাঠটাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর। ফাঁকা মাঠ, একদম ফাঁকা, বড় মাঠ, এখানদের ভিতরে সবচাইতে বড় মাঠ। তো এই পিজেই খেলা হবে মূলত। বাইরে সুন্দর মতো দাগ দিছে, খুব কষ্ট করছে বাইরা এই পিজের উপরে। ফার্স্ট টাইম আমাদের ক্যাপ্টেন আছে নাইম, আর এই পাশে আছে আব্দুল্লাহ ভাই। ব্যাটিং ফার্স্ট, তো আমরা পেয়েছি ব্যাটিং। তো আলহামদুলিল্লাহ আমরা ব্যাটিংই নিছি। তো সুন্দর একটা খেলা হবে, দেখা যাক। বাইরা ফিল্ডিং, এখন বাইরা ফিল্ডিং নামবে। আমাকে টিম থেকে যাবে হলো সুমন ভাই আর হইলো গিয়া নাইম, এই দুজন ওপেনিং করবে। তো ফাইনালি গাইস আমাদের টিম থেকে আমাদের দলীয় ক্যাপ্টেন নাইম হাসান এবং সুমন ভাই দুজন ওপেনিং নামতে চলে গেল। ইনিংসের প্রথম বল, ওরে শট, প্রথম বলেই 6 হওয়ার সম্ভাবনা, বাট 4। না না না, কাটে কাটে দিচ্ছি। ক্যাচ হওয়ার সম্ভাবনা, কিন্তু আমি নতুন ব্যাটসম্যান নাইমের প্রথম বল, ওয়াইড বল। ধারাভাষ্যকার দিচ্ছে আমাদের রনি। রনি কিন্তু খুব দারুণ ধারাভাষ্যকার দিতে পারে। বোলিং এ আছে আজিজুল, ব্যাটিং এ নাইম। দেখা যাক পরবর্তী বল। পাশে আছে আমাদের ভালো লেন্থে বল ছিল টনি 7 কালোখালীর মালিক। এই ভাই খুব খেলাপ্রেমী মানুষ, সুন্দর একটা খেলা উপভোগ করতেছে। পরবর্তী বল দেখা যাক আজিজুল কি করে। এটা বাজে বল ছিল, 4 হওয়ার সম্ভাবনা, রান আউট হওয়ার সম্ভাবনা। দেখা যাক পরবর্তী বল থেকে কি করে। আবারও ব্যাক বল, ভালো বল, ভালো বল। আউট হয়নি, ক্যাচের সম্ভাবনা ছিল, কিন্তু দলের জন্য একটা ভালো ভূমিকা রাখবে। এটা কিন্তু ভালো লেন্থে বল ছিল। আবার ব্যাক বল, বল কি করে, ডট বল। আমাদের ব্যাটসম্যান নাইম হাসান এখন কি হয়। সিরাজ ভাই ভালো একটি শট,
তো আমি স্টেট বরাবর পুষ্টিহীন শটে আউট হয়ে তো আমি চলে আসি প্যাভিলিয়নে। তো আমাদের নতুন ব্যাটসম্যান হিসেবে যায় শিপন ভাই। শিপন ভাই কিন্তু খুব দুর্দান্ত ব্যাটসম্যান। শট শট ইউ সিক্স। নতুন ব্যাটসম্যান রাকিব ভাই। আরে ক্যাচ হওয়ার সম্ভাবনা। ও দারুণ ক্যাচ। নতুন ব্যাটসম্যান যাচ্ছে রাসেল ভাই। ব্যাটিং আউট। লাস্ট ওভারের খেলা, দেখা যাক আমাদের ব্যাটসম্যান রনি কি করে। ও ক্যাচ হওয়ার সম্ভাবনা, এর সাথে আউট। তো আমাদের নতুন ব্যাটিং যাচ্ছে জিহাদ, লাস্ট উইকেট। ওই প্রথম বলে আউট জিহাদ। এক ইনিংসের খেলা শেষ, আমাদের ব্যাটিং বিপর্যয়ের কারণে 16 ওভারে রান হয়েছে মাত্র 131 রান। কারণ এই ফাঁকা মাঠে 131 রান ব্যাপার না, বাট আমাদের বোলিং লাইন খুব হার্ড আছে। আমাদের আছে রাজন ভাই, বডি বিল্ডার ভাই আছে, শিপন ভাই আছে, আর ভালো ভালো প্লেয়ার আছে আমাদের। তো দেখা যাক এই রান তারা চেস করতে পারে নাকি। ইনশাল্লাহ ভালো একটা খেলা হবে। 131 রান একটু কম হয়ে গেছে এই মাঠের তুলনায়, আর একটু বেশি হলে ভালো হইতো। আমাদের এই যে ওয়ান ম্যান আর্মি রনি আজকে খুব ভালো ব্যাটিং করছে একাই, কিন্তু আর তাছাড়া বাদ বাকি যে টিমমেট ছিল তারা বেশি একটা সুবিধা করতে পারে না এই পিচে। দেখা যাক আমাদের বোলিং লাইন ভালো হলে এই ম্যাচ জিতবো ইনশাআল্লাহ। তো গাইস, দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়ে গেল। তো আমাদের বোলিং করতে আসে রাকিব হোসেন প্রথম ওভার। তো রাকিব হোসেন কিন্তু দুর্দান্ত একটা স্টার্ট করে। সে প্রথম ওভারে দেয় মাত্র 2 রান, তার সাথে 1 উইকেট তুলে নেয়। সে দারুণ সেলিব্রেশন করে এই উইকেট তোলার পরে। তো প্রথম ওভারটা খুবই ভালো করে। প্রথম ওভার শেষ হওয়ার পর তো আমাদের টিম থেকে বল করতে আসে রাসেল ভাই। রাসেল ভাই কিন্তু দুর্দান্ত জোরে বল করতে পারে, কিন্তু রাসেল ভাই ভালো একটা শুরু হয় না। সে প্রথম বলেই খায় ছক্কা। প্রথম বল ছক্কা হওয়ার পরে কিন্তু দ্বিতীয় বল দুর্দান্ত কামব্যাক করে এই রাসেল ভাই। রাসেল ভাই কিন্তু একজন অভিজ্ঞ প্লেয়ার। অপোনেন্ট টিমের ব্যাটসম্যান আজিজুল হক ভাই কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে যায়। এ একাই ওয়ান ম্যান আর্মি হিসেবে খেলে তাদের টিম হয়ে। সে একাই অনেক রান করে এবং সে খুবই দুর্দান্ত ব্যাটিং করে এবং দুর্দান্ত ব্যাটিং এর নৈপুণ্য দেখা যায় তার কাছ থেকে। এই আজিজুল ভাইয়ের ব্যাট চালানো দেখে মনে হচ্ছিল তারা 5-6 ওভারে ম্যাচ জিতে যাবে, কিন্তু আমাদের বলারও ছিল অভিজ্ঞ বলার, তারা কোনোভাবেই ছাড় দিতে চাইতেছিল না। যতই ছক্কা কাকার যাই করুক, তারা উইকেট তুলে নিতেছিল প্রত্যেক ওভারে একটা করে। তো এভাবে আস্তে আস্তে খেলা চলতে থাকে এবং দুই দলের প্রায় হাড্ডাহাড্ডি খেলা শুরু হয়ে যায়। দুর্দান্ত বলার, দেখা যাক একটু উইকেট। ভালো বল। আউট। রান দরকার ছিল 2 বলে 3 রান। তো এই বলে সোহান ভাই সিঙ্গেল নিয়ে দেয়। তো অপোনেন্ট ব্যাটসম্যান এই পাশে আসে। তো এখন দরকার 1 বলে 2 রান। তো স্টেট বরাবর খেলে দিয়েছে, ক্যাচ হওয়ার সম্ভাবনা, ফিল্ডিং বুঝতে না পারে, ক্যাচ মিস। তো একটা ক্যাচ মিস করার কারণে আমরা লেচাকে হেরে যাই। তো আমরা পাই রানার আপ ট্রফি। তো আব্দুল্লাহরা পায় তো চ্যাম্পিয়ন ট্রফি। তো আমরা ট্রফির ব্যবস্থা করছিল। তো রানার আপ ট্রফিটা তুলনামূলক চ্যাম্পিয়ন ট্রফির চেয়ে একটু ছোট ছিল। তো আমরা ছোটটা পাই, তো ভাইরা পায় বড়টা। তো গাইস, শেষ পর্যন্ত খেলা শেষ। তো এখন আমি যাচ্ছি বাসায়। তো আমার সাথে যারা ছিল তারা সবাই সবার বাসায় চলে গেছে। তো শেষ পর্যন্ত লাস্টে 1 বলে 2 রান লাগতো। তো তাদের লাস্ট উইকেট ছিল, ইজি আমাদের জিতা ম্যাচ ছিল, বাট আমি শেষ করতে পারি নাই। এর জন্য খুবই কষ্ট লাগতেছে। এই সব ম্যাচ এলে পর আসলে খুব খারাপ লাগে। তার জন্য মাঠের তার কোনো কথা বলার মতো ছিল না, সিচুয়েশন ছিল না। এই জন্য আমি সরাসরি বাসায় যাচ্ছি এখন। তো মাঠেতে চলে আসছি সবাই। তো শেষ পর্যন্ত আমরা ম্যাচটা হারিয়ে গেছি। 1 বলে 2 রান নিয়ে নিছে লাস্টের যে ব্যাটিং ছিল। তো গাইস, আজকের মতো ব্লগ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের মতো আল্লাহ হাফেজ।